আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটাও কিন্তু ছবি দিয়ে বশীকরণ। আপনি যে কোনো মানুষকে ছবি দিয়ে বশীকরণ করতে পারবেন। খুবই পাওয়ারফুল বিদ্যা এগুলো। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্দ্রজালের বিদ্যা। এই ইন্দ্রজালের বিদ্যাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই নিজ দায়িত্বে কাজগুলো করবেন, আর খারাপভাবে কেউ ব্যবহার করবেন না। নিজের স্বার্থের জন্য এই কাজগুলো কখনোই করবেন না। আপনারা যদি প্রকৃতভাবে কাউকে বিয়ে করতে চান, তাহলে এই কাজগুলো করবেন। কিভাবে করবেন সেটাও আমি বলতেছি, ভিডিওটি স্কিপ করবেন না। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি। আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। সর্বপ্রথমে আপনারা এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন। দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটি সুন্দর করে মুখস্থ করে নেবেন। এই যে দেখেন, এখানে কিন্তু নাম হবে অমুক, যেখানে লেখা আছে সেখানে কিন্তু অবশ্যই নামগুলো বসিয়ে নেবেন। এই যে দেখেন, এখানেও কিন্তু অমুক আছে, এখানেও অমুক আছে, এইখানেও আছে। ঠিক আছে, এগুলো ভালো করে বুঝে নেবেন। নিয়ে আপনারা সেই হিসাবে নামগুলো বসিয়ে আপনারা কাজ করবেন। কীভাবে করবেন সেটাও আমি বলতেছি। এটা কিন্তু খুবই পাওয়ারফুল বিদ্যা। আপনারা সাথে সাথে বুঝতে পারবেন যে কাজটা কতটুকু হয়েছে। ঠিক আছে, যখন করবেন কাজটা তখনই আপনারা বুঝে যাবেন যে কাজটা হচ্ছে কিনা। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, যদি আপনারা এই কিতাবগুলো নিতে চান বা যে কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে 7002067513। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটি আবারও বলতেছি, ভালো করে লিখে নেন। 7002067513। আশা করি আপনার নম্বরটি লিখে নিচ্ছেন। যে কোনো সময় কল করতে পারেন। এখন এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন, এই প্রয়োগ করার নিয়মটা আমি বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন, না হলে কিন্তু কোনো কাজেই আসবে না। আপনারা ভালো দেখে একটা ফটো নেবেন, অবশ্যই ফুল ফটো নেবেন। আসন পেতে বসবেন, বসে মোম আগরবাতি অবশ্যই জ্বালিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি যাকে বেশি মানেন তার কথা স্মরণ করে, ঠিক আছে, অবশ্যই সেখানে বসবেন। বসার পরে এই মন্ত্রটি আপনারা ছবিটার সামনে রেখে সেই ছবির সাথে ধ্যান করা লাগবে আপনার। আর 81 বার এই মন্ত্রটি, 81 বার আমি বলে ফেলছি, না ঠিক আছে, 81 বার এই মন্ত্রটি আপনার কিন্তু 81 বার জপ করা লাগবে। 81 বার, 81 বার এই মন্ত্রটি আপনার জপ করা লাগবে। আর সেই ছবির দিকে আপনার ধ্যান করা লাগবে। যখন আপনার এই মন্ত্রটি পাঠ করা শেষ হয়ে যাবে, 81 বার যখন পড়া শেষ হয়ে যাবে, তার আগেই দেখবেন ছবিটি কাঁপতে শুরু করেছে। ঠিক আছে, তখন বুঝতে পারবেন যে না, আপনার কাজটা হয়ে গেছে বা হচ্ছে। যত বেশি কাঁপবে তত আপনি বুঝতে পারবেন যে কাজগুলো হচ্ছে। ঠিক আছে, যদি দেখেন যে ছবিগুলো কাঁপাকাঁপি করে না, নড়াচড়া করে না ছবি, তাহলে কিন্তু ভাববেন যে আপনার কাজটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তারপরে আবার চেষ্টা করবেন। অবশ্যই কিন্তু এই মন্ত্রটি জপ করার সময় আপনি যখন ধ্যান করবেন, সেই ছবিটির দিকে এক ধ্যানে তাকিয়ে তার কথা স্মরণ করে তাকিয়ে যখন ধ্যান করবেন, তখন দেখবেন ছবিটি কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আর মন্ত্রগুলো জপতে থাকবেন। একটা মালা নেবেন বা কোনো কিছু, সবচেয়ে থেকে ভালো রুদ্রাক্ষের